সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাস, যে যেখান থেকেই দেখছেন এসএ টেলিভিশনের পর্দায় ওয়ালটন ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর। কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্বজন্যে। পোশাক সজ্জায় রয়েছে রোব বাংলাদেশ। সুন্দর এই আয়োজনকে ঘিরে পড়ন্ত বিকেলে মোবারকবাদ জানাচ্ছি ওবায়দুল্লাহ তারেক। আপনারা জানেন যে জনপ্রিয় শিল্পীরা এখানে অংশগ্রহণ করে, তাদের সুন্দর পরিবেশনার মাধ্যমে আমরা পুলকিত হই, আনন্দিত হই। ঠিক তেমনি একজন সম্মানিত অতিথি এই আয়োজনে আসেন, যার কাছ থেকে আমরা কথা শুনি, অনুপ্রেরণা পাই এবং এই আয়োজনকে আরো সমৃদ্ধ করে। আজকের আয়োজনে কিডস ক্রিয়েশন টিভির সম্মানিত সিইও, বিশিষ্ট বাচিক শিল্পী, আবৃত্তিকার ও সাংস্কৃতিক সংগঠক শরীফ বাইজিদ মাহবুব আমাদের মাঝে এসেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে পেয়ে তো দীর্ঘদিন ধরে সংস্কৃতির এই আকাশে বিচরণ করা, সংস্কৃতির এই পথ ধরে আমরা কতদূর আসতে পেরেছি, আরো কতদূর আমাদের যাওয়া উচিত? এগিয়েছে বলেই কিন্তু আজকে এই যে আপনি শিল্পীদের নিয়ে প্রোগ্রাম করছেন, শুধু গানের শিল্পীদেরকে নিয়ে একটা প্রোগ্রাম পুরো রমজান মাস ব্যাপী, এটা একটা এক্সিলেন্ট জিনিস ব্যাপার। এটা কিন্তু একসময় এটা অনেকেই সাহস করতে পারতাম না। আমরা কিছুটা এগিয়েছে বলেই কিন্তু এই কাজগুলো করা যাচ্ছে। শুধুমাত্র এসএ টেলিভিশন না, অন্যান্য যত টেলিভিশন, স্যাটেলাইট, অনলাইন বলেন, সকল টেলিভিশনে কিন্তু এখন ইসলামী গান, ইসলামী কুইজ কন্টেস্ট, ইসলামী বিভিন্ন রকমের প্রোগ্রাম হচ্ছে। তার মানে হচ্ছে আমরা এগিয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক অনেক মোবারকবাদ। ইসলামী সংস্কৃতির বাংলাদেশের এই ভূখণ্ডে কাজী নজরুল ইসলামের অবদান অনস্বীকার্য। অবশ্যই আজকের এই যেই সকল শিল্পীরা আমাদের এই সেটে এসে হাজির হয়েছে, তাদের কণ্ঠে শুনবো ওরে কে বলে আরবে নদী নাই। ওরে কে বলে আরবে নদী নাই, ওরে কে বলে আরবে নদী নাই, যথা রহমতের ঢল বহে অবিরল, যথা রহমতের ঢল বহে অবিরল, দেখি প্রেম দরিয়ার পানি যে দিকে চাই, কে বলে আরবে নদী নাই, ওরে কে বলে আরবে নদী নাই। যার কাবা ঘরের পাশে আবে জমজম, যথায় আল্লাহ নামের বাদল ঝরে হরদম, যার কাবা ঘরের পাশে আবে জমজম, যথায় আল্লাহ নামের বাদল ঝরে হরদম, যার জোয়ারে সে দুনিয়ার দেশে দেশে, জোয়ারে সে দুনিয়ার দেশে দেশে, পুণ্যের গুলিস্থান রচিল দেখিতে পাই, কে বলে আরবে নদী নাই, ওরে কে বলে আরবে নদী নাই। যার ফোরাতের পানি আজ ধরার পরে, নিখিল নর নারীর চোখে ঝরে, শুকায় না যে নদী দুনিয়ায়, ওরে শুকায় না যে নদী দুনিয়ায়। যার শক্তির বন্যার তরঙ্গ বেগে, যত বিষণ্ণ প্রাণরে আনন্দে উঠল জেগে, যার শক্তির বন্যার তরঙ্গ বেগে, যত বিষণ্ণ প্রাণরে আনন্দে উঠল জেগে, যার প্রেম নদীতে, যার পুণ্য তরিতে, প্রেম নদীতে পুণ্য তরিতে মোরা তরে যায়, রে কে বলে আরবে নদী নাই, মোরা তরে যায়, রে কে বলে আরবে নদী নাই। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর পরিবেশনা। কাজী নজরুল ইসলামের গানগুলো আমাদেরকে নতুন করে আবার প্রত্যেকবার যতবার শুনছি নতুন করে জানান দেয়। বাজিদ ভাই, আপনার কাছে জানতে চাইবো যে কাজী নজরুল ইসলাম পরবর্তী ধারা, ফররুক আহমেদ, জসিমউদ্দিন, আব্বাস উদ্দিন থেকে শুরু করে তো সমসাময়িক মতিউর রহমান মল্লিক, গোলাম মোহাম্মদ, উস্তাদ তাফাজ্জল হোসেন খান, এই যে ধারাটা চলমান এবং পরবর্তী প্রজন্মের জন্য আপনার নির্দেশনা কি? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে ধারাটির সূচনা করে গেছেন, তার ধারাবাহিকতা রক্ষা করে ফররুক আহমেদ, যে নামগুলো আপনি বললেন, সম্মানিত নামগুলো, অনেকেই আজ আমাদের মাঝে নেই, কিন্তু তারা যে ধারা সৃষ্টি করে গেছেন, তার পরবর্তীতে এখন ওস্তাদ তাফাজ্জল হোসেন খানের কথা বললেন, আবু তাহের বেলাল লিখছেন, বেলাল হোসেন নুরি লিখছেন, নুরুজ্জামান শাহ লিখছেন, এবং আপনারা গান গাচ্ছেন।
এটা বিশাল একটা বিষয়। কিন্তু আমি মনে করি যে নজরুল যে সময় যে একটা মানে কি বলবো খারাপ সময় কিন্তু তিনি শুরু করেছিলেন, একটা খারাপ সময় শুরু করে, এবং তাকে আপনারা সবাই দর্শকরাও নিশ্চয়ই জানেন যে তাকে বন্দি করে বলা হতো গান লিখে দাও তারপর বের হবা। তো নজরুল যখন ইসলামী গান লিখলেন, আব্বাসউদ্দিনকে দিয়ে যখন গান গাওয়ানো হলো, হইচই পড়ে গেল ইসলামী গান। যখন আব্বাসউদ্দিন গাইলেন ওমন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, হইচই পড়ে গেল সারা ভারতবর্ষে। তিনি যে ধারা সৃষ্টি করে গেছেন তার ধারাবাহিকতা আজকে যে আমাদের এই প্রজন্ম লিখছেন এবং আমাদের এই প্রজন্মের শিল্পীরা আপনারা সহ গান করছেন, এটা বিশাল অর্জন। এবং এর আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, সাদকায়ে জারিয়ার সব কাজী নজরুল অবশ্যই প্রথমে পাবেন। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রতিটি নিঃশ্বাসে এবং বিশ্বাসে মহান রবের শুকরিয়া, মহান রবের কৃতজ্ঞতা। আমরা একটি একক গান শুনবো মহরম হোসাইনের কণ্ঠে। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভয় ভরো এমন আমার। তবু অচেনার যত পর্দা সরায়, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। যে জানে না তোমাকে সে জানে না কিছুই, জানে না সে জীবনের অথই মানে। যে মানে না তোমাকে সে মানে না কিছুই, গভীর আধার তারে শত টানে। বাসে না সে ভালোই তামাম জাহান, কোনো প্রাণ তার কাছে পায় না তো দাম। অভিশাপ দেয় তারে কালের খরা, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। প্রিয় দর্শক, চমৎকার চমৎকার পরিবেশনা আমরা দেখছি এবং গেস্টের কাছ থেকে কথা শুনছি। আশা করছি অনেক ভালো লাগছে। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ওয়ালটন ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর। কো স্পন্সরশিপে রয়েছে আল্লাহ রহা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি সৌজন্যে। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি গানের জন্য ইয়াসিন আরাফাতকে। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শতকাল। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শতকাল। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজের সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শতকাল। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলা।
ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। তোমার মতো নেই হতভাগা কেউ, নেই এত পাপাচারী পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না তার। নামাজে ফারাক করে কাফির মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। নামাজে ফারাক করে কাফির মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ঈমানের দাবি, পরকাল মুখী করো মনটাকে আজ, পরকাল মুখী করো মনটাকে আজ। খুব চমৎকার পরিবেশনা, খুব দরদ দিয়ে গাওয়া, অনেক সুন্দর গানের জন্য ইয়াসিন আরাফাত অনেক অনেক মোবারকবাদ। বাজিদ ভাই, তরুণদের মাঝে এখন ইসলামী সংস্কৃতি বা সাংস্কৃতিক চর্চাটা অনেক ব্যাপক হারে বেড়েছে। এটি এখন বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোতে গেলে দেখা যায়, পরিলক্ষিত হয়, এবং তরুণরা বড় বড় আয়োজন করছে। এটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করতে চান? আমি আমার অজ পাড়াগার কথা বলি। আমার একটা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, ওটা আমি চালাই। তো ওখানে মাহফিলে দেখি যে মোবাইলে বাজানো হচ্ছে আমাদের গানগুলো, আমাদের শিল্পীদের গানগুলো, ছোটদের বড়দের। তো আমি ভিতরে মানে আমার স্পন্দনটা বেড়ে গেল এবং ভালো লাগলো যে আলহামদুলিল্লাহ বললাম যে আজকে ইসলামী সঙ্গীতটা কোন জায়গায় চলে গেছে। তো এটা আমি বলি ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। আমাদের এই যে সুস্থ ধারার সংস্কৃতি বা ইসলামী সংস্কৃতি, যেটাই আমরা বলি না কেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এবং এই যে ইয়াসিন আরাফাতের মতো শিল্পী, মোহররম হোসেন তো অনেক দিন থেকে গাচ্ছেন। ইয়াসিন আরাফাত তো একেবারে সদ্য গাওয়া শুরু করেছে। ওদের গানগুলো শুনলে আমরা পুলকিত হই। আমাদের জাহিন এবং আপনার ছেলে, আমাদের ভাতিজা, ওরা যে গান গাচ্ছে এখন, এটা আমাদেরকে আরও উদ্বুদ্ধ করে, আরও উৎসাহিত করে, এবং আমরা আরও অনুপ্রাণিত হই যে না, মতিউর রহমান মল্লিক, এই যে সূর্য ওঠার আগে কবি মতিউর রহমান মল্লিকের একটা ছড়া গানের বই আমি হাতে করে নিয়ে আসছিলাম যে ছোটদের সামনে কিছু কথা বলবো এটা নিয়ে। তো আমাদের ছোট ছোট ভাতিজারা, আমাদের ছেলেরা যখন গান করে, জাহিন, শাফি, তারপরে আমার ভাতিজা সাফিন, এরা যখন গান করে তখন কিন্তু আমরা আবেগতাড়িত হই এবং আল্লাহর শুকরিয়া আদায় করি যে না, মল্লিক ভাই যে স্বপ্ন দেখে গেছিলেন সে স্বপ্ন হয়তো বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চমৎকার কথা শরীফ বাজিদ মাহমুদের কাছ থেকে। এ পর্যায়ে আরও একটি একক গান শুনবো কবি হাফিজুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। ও ও গো মা, আমার ইচ্ছে করে দেখতে মা তোমাকে, জানি তুমি আর নেই। মন কি তবু মানে স্মৃতিরা কানে কানে, মনে করায় তোমায় বারে বারে। জানি তোমার প্রীতি ছিল সবার চেয়ে দামি, আজ পৃথিবী জুড়ে সবই আছে তবু একাকী আমি। আমার ইচ্ছে করে দেখতে মা তোমাকে, জানি তুমি আর নেই। উদাস বিকেল বেলায় শুধু মনে পড়ে তোমায়, সংগ্রাম কত ঝড় সয়েছ বড় করতে আমায়। উদাস বিকেল বেলায় শুধু মনে পড়ে তোমায়, সংগ্রাম কত ঝড় সয়েছ বড় করতে আমায়। সেই আমি কি ধরায় কখনো পেরেছি সুখী করতে গো তোমায়। ও ও গো মা, হয়নি চাওয়া ক্ষমা, কত
কত অপরাধ জমা, নিজ গুণে ক্ষমা করে দিও ও গো আমার মা। হয়নি চাওয়া ক্ষমা, কত অপরাধ জমা, নিজ গুণে ক্ষমা করে দিও ও গো আমার মা। আমার নামাজ রোজা আর সুশত পথে চলা, কোরআন মেনে চলা, নবীর দেখানো পথে চলা, উপহার নিও সাদকায়ে জারিয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ও গো মা। মাশাল্লাহ মাশাল্লাহ হাফিজ ভাই, খুব চমৎকার পরিবেশনা, চমৎকার আপনার লেখনী, সুর এবং গায়কী এবং ফিলটা, যেইভাবে বাণীগুলোকে ছন্দ আকারে তুলে নিয়ে এসে ফিল করেছেন, অনেক অসম্ভব সুন্দর ছিল। অনেক অনেক কৃতজ্ঞতা। আমি একটু তারেক ভাই অনুমতি পেলে বলতে চাই, জি জি। আমি আসলে অনেক গানও তো শুনি সব সময়, আপনাদের গান এবং শিল্পীদের নিয়েই তো আমার, আপনি জানেন ভালো। তো আমি হাফিজ ভাইকে আমি প্রথম আজকে শুনলাম, আগে শুনেছি কিনা আমার মনে পড়ে না। আমার কেন যেন অনেক ভালো লাগছে। অনেক ভালো। আমি কথাটা বলতে মানে আমার ভিতর থেকে উনি যে কথাগুলো এবং সোদা মাটির গন্ধ যেখানে, এবং একান্ত প্রিয় কথাগুলো ভিতর থেকে সুরের মধ্যে, কথামালার মধ্যে একেবারে মাটির ছোঁয়া গন্ধ পেয়েছে এবং সহজ করে, একদম, হ্যাঁ, সেটাই না, একদম একদম ভাবে। এটা মানে এক্সিলেন্ট ভাই, আপনি এটা জারি রাখুন প্লিজ। অনেক অনেক ধন্যবাদ হাফিজ ভাই। প্রিয় দর্শক, সুন্দর এই আয়োজন দেখছেন, চমৎকার পরিবেশনা দেখছেন, চমৎকার চমৎকার কথাও আমরা শুনছি, আরো কথা এবং আবৃত্তি এবং আমরা গান শুনবো। তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকবেন। গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এসএ টেলিভিশনের পর্দায় ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্টস গল্প গানের সুর। কো স্পন্সরশিপে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি সৌজন্যে। আমাদের গেস্ট হিসেবে যুক্ত রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী শরীফ বাইজিদ মাহমুদ। আপনার কাছে যদি আমরা এই মুহূর্তে, এই পরন্ত বিকেলে রোজার মাসে একটা আবৃত্তি শুনতে চাই, তাহলে আমাদেরকে কিভাবে আপনি ধন্যবাদ। আহারে, মনের মধ্যে থাকে যদি অহংকার এক কণা, মনে রেখো সে কখনো বেহেশতে যাবে না। আগুন নিয়ে খেলা করা যেমন ভালো নয়, অহংকারও ঠিক তেমনি ভয়ঙ্করী হয়। অহংকারী ধ্বংসের মূল, জানে সকল জনা। মনে রেখো সে কখনো বেহেশতে যাবে না। যতই দাপট দেখাক অহংকারী, আজ বাদে কাল শেষ হবে তার সকল জারিজুরি। আয়নারে তাই শপথ করি, বাঁচব যতদিন, মনের ভেতর রাখব না ভাই অহংকারের চিন। করব খতম অহংকারের সকল সম্ভাবনা। মনে রেখো সে কখনো বেহেশতে যাবে না। মনের মধ্যে থাকে যদি অহংকার এক কণা। প্রিয় দর্শক, সুন্দর এই আয়োজনে আমরা চমৎকার আবৃত্তি শুনছিলাম। এ পর্যায়ে আরো একটি গান শুনবো রমজান আলীর কণ্ঠে। আমার মনে প্রতিটি ক্ষণে বাজে যে সুর, আনমনাতে পাই শুনতে তোমার, আনমনাতে পাই শুনতে তোমার আনন্দ প্রেমের নূপুর। আল্লাহু 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 কত যে মধুর, আল্লাহু 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 কত যে মধুর। তোমার নামের গান দূর করে পেরেশান, কষ্ট ভুলে পাই সুখ, ধরনীর যত কিছু
তোমার নামের পিছু ভরসায় বাঁধে বুক, মনের হতাশা বাঁধে শত আশা, মনের হতাশা বাঁধে শত আশা, ক্লান্তি যায় বহুদূর, আনমনাতে পাই শুনতে তোমার, আনমনাতে পাই শুনতে তোমার আনন্দ প্রেমের নূপুর। আল্লাহু 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 কত যে মধুর, আল্লাহু 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 কত যে মধুর, কত যে মধুর। পাপী অধম আমি তোমার করুণা কামি, শকর করি আদায় পাপের সাগরে তরি, হাবুডুবু খেয়ে মরি, অনুশোচনায় কাদায়, রহমের চাদরে আমাকে জড়ায়, রহমের চাদরে আমাকে জড়ায়, দাও তব পুণ্যের নূর, আনমনাতে পাই শুনতে তোমার, আনমনাতে পাই শুনতে তোমার আনন্দ প্রেমের নূপুর। আল্লাহু 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 কত যে মধুর, আল্লাহু 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 কত যে মধুর। বাজিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসেছেন এবং চমৎকার আবৃত্তি কথা শুনে আমরা অনুপ্রাণিত হয়েছি। আশা করছি দর্শকও বেশ অনুপ্রাণিত হয়েছে। আপনাকে অনেক কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ আপনাকে এবং শিল্পী ভাইদেরকেও ধন্যবাদ। অনেক ভালো লাগলো, অনেক নতুন ভাইদের সাথে পরিচিত হওয়ার সুযোগ হলো, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এসএ টিভিকে ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, যারা এতক্ষণ ছিলেন এসএ টিভির পর্দায় ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্টস গল্প গানের সুর, কো স্পন্সর হিসেবে ছিল আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্বজন্যে। সুন্দর এই আয়োজন এখানে শেষ করছি। আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। সুর দিয়ে দূর করি যত ব্যথা বিদূর, জীবনের গল্প আর কত সুর দিয়ে দূর করি যত ব্যথা বিদূর, আগামীর দিনগুলি সম্ভাবনার তরে জানান দেবে দূর হতে বহুদূর। গল্প গানের সুর, গল্প গানের সুর, গল্প গানের সুর।